আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বেলুচিস্তান। আজকের আলোচনার প্রসঙ্গ বেলুচিস্তান, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। এর আয়তন 3,47,170 বর্গ কিলোমিটার। সমগ্র পাকিস্তানের শতকরা 48% অংশ নিয়ে এই প্রদেশটি গঠিত। আয়তনে অনেক বড় হলেও এখানে লোকসংখ্যা অনেক কম, প্রায় 1.5 কোটি। অর্থাৎ পুরো পাকিস্তানের লোকসংখ্যা 24 কোটি। আমরা জানি যে প্রায় 24 কোটি লোক পাকিস্তানে বসবাস করে। তো এই বিশাল আয়তন, অর্থাৎ পাকিস্তানের প্রায় অর্ধেক বলা যায় আয়তনের দিক থেকে, কিন্তু এখানে লোকসংখ্যা মাত্র 1.5 কোটি। প্রধান জাতিগোষ্ঠী যারা এখানে বাস করে এদেরকে বলা হয় বেলুচ। এর বাইরে পশতুন, হাজারা জাতিগোষ্ঠী এখানে বসবাস করে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাংশ জুড়ে প্রদেশটি অবস্থিত। আর বেলুচিস্তান অ্যাকচুয়ালি পড়েছে হলো 3টা দেশের ভিতরে, অর্থাৎ পাকিস্তান এবং ইরানের দক্ষিণ পূর্বাংশ এবং আফগানিস্তানের দক্ষিণ অংশ নিয়ে পুরো বেলুচিস্তানটি গঠিত। এখানকার ভূপ্রকৃতি হচ্ছে পাথরের পাহাড় আছে এখানে, তারপর মরুভূমি আছে এবং মালভূমি আছে। তবে খনিজ সম্পদে খুব সমৃদ্ধ। এখানে সুই গ্যাস ক্ষেত্র নামে একটি গ্যাস ক্ষেত্র আছে, যা পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে এখান থেকে গ্যাস সরবরাহ করা হয়। গ্যাস ছাড়াও এখানে স্বর্ণের খনি, তামার খনি, কয়লা এবং তেলের খনি আছে। এই অঞ্চলের বেলুচদের অভিযোগ যে তাদের এই অঞ্চল থেকে প্রচুর প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হচ্ছে, কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মান উন্নয়ন হচ্ছে না। তারা অনেক দরিদ্রতার মধ্যে বসবাস করে এবং উন্নয়নমূলক তেমন কিছু ঘটে না, যার ফলে দীর্ঘ সময় ধরে বেলুচরা স্বাধিকার আন্দোলন চালিয়ে যাচ্ছে। 1947 সালের আগেও কাহাত নামে বেলুচিস্তান কাহাত রাজ্য নামে একটা স্বাধীন রাজ্য হিসাবে ছিল। তবে 1947 সালে তারা পাকিস্তানে যোগ দেয়। যদিও সাধারণ বেলুচবাসীর অভিযোগ যে সেই সময় বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে পাকিস্তানে সংযুক্ত করা হয়েছিল। তাদের স্বাধিকার আন্দোলনের এটাও একটা অন্যতম কারণ। যাই হোক, আজকের ভিডিও থেকে আমরা বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান, প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি নানান বিষয়ে জানতে পারলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আজকের মতো লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি।